দেশের প্রধান বিরোধী দল বিএনপি বর্তমানে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র ২ মাস আগে দলের শীর্ষ নেতৃত্ব জিয়া পরিবার এক অভূতপূর্ব শূন্যতা সৃষ্টি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিনের জল্পনা যেমন থেমে গেছে, তেমনি গুরুতর অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি বিএনপির ভবিষ্যতের জন্য এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। প্রায় ১৭ বছর ধরে তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, যা দলের সাংগঠনিক কাঠামো ও তৃণমূল কর্মীদের মনোবলে ব্যাপক প্রভাব ফেলেছে। তার এই দীর্ঘ অনুপস্থিতি দলের মধ্যে এক ধরনের নেতৃত্ব শূন্যতা তৈরি করেছে। এখন নির্বাচনে ঠিক আগ মুহূর্তে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে লন্ডনের যাত্রা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, একসময় যে -2 ফর্মুলা নিয়ে আলোচনা ছিল, জিয়া পরিবারের এই সম্পূর্ণ অনুপস্থিতি কি তাকে -4 ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে? আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনা ছেড়ে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন। তারেক রহমানের দেশে না ফেরার কারণ এবং -4 ফর্মুলার বাস্তবায়ন নিয়ে জল্পনা চলছে। অনেকেই ধারণা করছেন, এই ফর্মুলা ঠেকাতে জোবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। তবে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করে দিয়েছেন যে, খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য কেউ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা পাবেন না। এই মন্তব্য তারেক রহমানের দেশে ফেরার পথে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা রাজনৈতিক মহলে এমন ধারণার জন্ম দিয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে না। এমন পরিস্থিতিতে বিএনপির জোটসঙ্গীরা যেমন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং জামাত ইসলামী নির্বাচন পেছানোর দাবি তুলেছে। তাদের মতে, দেশ ও দলের এমন নাজুক অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করা অযৌক্তিক। বিশ্লেষকরা এটিকে নির্বাচন পেছানোর একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যা চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে। নেতৃত্বের এই অভাব দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি করতে পারে। তাদের মূল ভোট ব্যাংক ছোট দলগুলোর দিকে ঝুঁকে পড়তে পারে, যা বিএনপির মূল শক্তিকে দুর্বল করবে। একই সঙ্গে মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে যে অসন্তোষ রয়েছে তা তীব্র আকার ধারণ করতে পারে। এই অভ্যন্তরীণ কোন্দল নিরসনের জন্য শক্তিশালী নেতৃত্বের অভাব দলের জন্য আরও বড় চ্যালেঞ্জ। জিয়া পরিবারের অনুপস্থিতি বিএনপির অস্তিত্বের প্রশ্ন তুলে দিয়েছে। জিয়া রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত এই দলটির প্রতীক ও পরিচয়ের সঙ্গে পরিবারের গভীর সম্পর্ক। যদি এই পরিবারের কোনো সক্রিয় সদস্য দেশে না থাকেন, তবে দলের নেতৃত্বভার কার হাতে যাবে এবং দলের আদর্শিক ভিত্তি কতটা অক্ষুণ্ণ থাকবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। একদিকে নির্বাচন, অন্যদিকে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা। এই ত্রিবিধ সংকটে বিএনপি এক অগ্নি পরীক্ষার মুখোমুখি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিএনপি এই ঝড় সামলে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়, তবে তা কেবল দলটিরই ক্ষতি করবে না, দেশের রাজনৈতিক ভারসাম্যেও সুদূর প্রসারী পরিবর্তন আনবে। সময় এখন বলবে, বিএনপি কি এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তার নিজস্ব চরিত্র ও অস্তিত্ব ধরে রাখতে পারবে, নাকি সত্যি এক মহা বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। বন্ধুরা, সব মিলে এই পরিস্থিতি আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে জানাতে পারেন যার যার ভাবনা। ধন্যবাদ।